আমি তোমাদের জন্য একেবারে বেছে বেছে বি এবং ডি গ্রেডের জন্য যে বাগধারাগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো। তোমরা একটু জাস্ট কয়েকটা মিনিট 2 মিনিট সময় নিয়ে ভিডিওটা পুরোটা দেখবা এবং ভিডিওটা দেখা শেষ করে জাস্ট কমেন্ট সেকশনে একটা সিউ লিখে দিবা। জাস্ট এতটুকুই করবো তোমাদের কাজ। আমি তোমাকে দেখাই যে কিছু গুরুত্বপূর্ণ বাগধারা যেগুলো বি এবং ডি ইউনিটে বি ইউনিট এবং ডি ইউনিটে আসার মতো। ঠিক আছে ভাইয়া, একটু খেয়াল করো। আমি তো প্রথমেই দেখাই যে এই বাগধারাটা আমার প্রথমে দেওয়া সেটা হচ্ছে কি অগাধ জলের মাছ, যেটা হচ্ছে গভীর জলের মাছ, যেমন কি যেটাকে সহজে পাওয়া যায় না বা খুব চালাক ব্যক্তি তাকে আমরা কি বলি, মানে চালাক যেটাকে আমরা কি বলি, চালাক ব্যক্তি তাকে আমরা কি বলি, অগাধ জলের মাছ বলি। পরে দেখো অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র শব্দের অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। কি দেওয়া? যেমন তাকে অর্ধচন্দ্র দিয়ে বের করে দাও, তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও, এটা হচ্ছে মানে অর্ধচন্দ্র। ওকে, পরে দেখো কাঁঠালের আমসত্ত্ব, যেটা হচ্ছে অসম্ভব বস্তু, যেটা সম্ভবই না, কাঁঠালের আমসত্ত্ব। ওকে, পরে দেখো কেতা দুরস্থ, মানে হচ্ছে পরিপাটি, সাধারণ গোছানো সুন্দর পরিপাটি, হ্যাঁ, বিশৃঙ্খলা না, সুশৃঙ্খল, এগুলো আমরা কি বলি, কেতা দুরস্থ। ওকে ভাইয়া, পরে দেখো খেয়াল করো তুমি কি বলছে, গোয়ার গোবিন্দ মানে হচ্ছে নির্বোধ অথচ হটকারী, অর্থাৎ দেখতে বোকার মতো কিন্তু চালাক, মানে কিছু করে ফেলে, ওটা সেটা অনেক কিছু করে ফেলে, এরকম লোক দেখবে তোমার আশেপাশে অনেক আছে। পরে দেখো গোবর গণেশ মানে কি মূর্খ ব্যক্তি, হ্যাঁ, গোবর গণেশ। পরে হচ্ছে গুড়ে বালি মানে হচ্ছে আকাশ নৈরাশ্য, আকাশ আশায় নৈরাশ্য, মানে অনেক এরকম করে ফেলা আর কি, গুড়ে বালি। পরে দেখো চক্ষুদান, অর্থাৎ চক্ষুদান মানে কি করা, চুরি করা, চক্ষুদান মানে কি তোমার চুরি করা। পরে দেখো সিচ কাঁদুনি, সিচ কাঁদুনি মানে অল্পতে যে কেঁদে দেয়, অল্পতে যেই কেঁদে দেয়। পরে দেখো ভাইয়া টেকে গোজা, টেকে গোজা মানে হচ্ছে আত্মসাৎ করা, মানে কোনো কাছে কারো কাছে আত্মসাৎ করা, এটা টেকে গোজা। ওকে ভাইয়া, আমি পরবর্তী আমার স্লাইডে যাই। মানে পরবর্তী স্লাইডে যেটা আসছে সেটা হচ্ছে কি, এই যে দেখো খেয়াল করো 11 নম্বর যেটা আমার আছে সেটা হচ্ছে ডামাডোল, ডামাডোল মানে হচ্ছে গন্ডগোল, ডামাডোল গন্ডগোল, ডামাডোল গন্ডগোল। ওকে, দেখো ঢেকির কচকচি, ঢেকির কচকচি মানে হচ্ছে বিরক্তিকর কথা, ঢেকির কচকচি কথা। তোমার কৈলাস মাসে বিষয়কে কি বলে, ঢেকির কচকচি কথা, মানে বিরক্তিকর কথা, এরকম উদাহরণ তোমাকে দিতে পারে। ঠিক আছে, ওকে। তারপর তালপাতার সেপাই, তালপাতার সেপাই মানে কি ক্ষণজীবী, যেটাকে খুব কম মানে বাঁচে আর কি, যেটাকে কম বাঁচে, সেটা কি আমরা কি বলি, তালপাতার সেপাই। পরে দেখো দহরম মহরম, দহরম মহরম মানে হচ্ছে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, মানে গভীর সম্পর্ক যারা থাকে তাদেরকে বলে দহরম মহরম। দুধের মাছি, যেটা কি যেমন দুধের মাছি আসবে, মনে করো মাছি নাই, দুধ আসছে মাছি আসছে, তার মানে কি সুসময় আগমন ঘটছে, তার মানে সুসময়ের বন্ধু, এগুলো হচ্ছে দুধের মাছি, সাবধান, এদের থেকে সাবধান থাকবা। পরে দেখো ধর্মের সার মানে যথেচ্ছচারী আর কি, যথেচ্ছচারী। পরে দেখো নাম কাটা সেপাই, নাম কাটা সেপাই মানে হচ্ছে কর্মচ্যুত ব্যক্তি। পটল তোলা, পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া। তোমাদের দেখবো পরীক্ষায়, আর পরীক্ষায় এরকম তোমাদের এইগুলো আমি দিব, শিখাবো আর কি। ভিন্নার্থক এই শব্দগুলো তোমাদের শিখাবো, তোমরা কি চাও কিনা এটা আমাদের বলবা। আমি ভিন্নার্থক যে শব্দগুলো আছে পরীক্ষা আসে, নিজের কোনটা ভিন্নার্থক বা নিজের কোনটি ভিন্ন, এরকম একটা এমসিকিউ আসে, আমি তোমাদের এগুলো দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, খেয়াল কর ভাইয়া 19 নম্বর দেওয়া আছে পাকা ধানে মই, পাকা ধানে মই মানে কি অনিষ্ট করা। আবার পুকুর চুরি মানে অনেক বেশি চুরি করে ফেলা, মানে কি বড় রকমের চুরি করা, মানে কিছু পুকুর চুরি করা। এন্ড সর্বশেষ স্লাইড এটা কি দেওয়া আছে, জমের আলোচি মানে যে সহজে মরে না। তারপর হচ্ছে লাল পানি, কি লাল পানি, লাল পানি মানে হচ্ছে মদ। বলে শুকরি মামা মানে হচ্ছে কুটিল ব্যক্তি। সাপের 5 পা দেখা মানে হচ্ছে অহংকারী হওয়া, সাপের 5 পা দেখা মানে কি অহংকারী হয়ে যা। আর হোমর চোমরা, হ্যাঁ হোমরা চোমরা মানে হচ্ছে কি গণ্যমান্য ব্যক্তি, হোমরা চোমরা। আর সর্বশেষ যেটা তুমি করবা শেষ কমেন্ট সেকশনে যাস এই যেটা লিখে দেবে, একটু কষ্ট করে কমেন্ট সেকশনের মধ্যে এই ছবি লিখে দেবো। ঠিক আছে ভাইরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।